মাকাও কম শালিকের ডাইনোসর ভার্সন বেশি মনে হয়। How was the trip? Exhausted. হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু কাপল অফ মোমেন্টস। লাস্ট ব্লগ যেখানে শেষ হয়েছিল, এই ব্লগ সেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ গাজীপুর ব্লগ সিরিজ পার্ট 2। এখানে আমরা ভাওয়াল ন্যাশনাল পার্ক দেখে এবার যাচ্ছি সাফারি পার্কের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে আমার গাজীপুর প্রতিনিধি আবু সাইদ ভাই, তার ছোট ভাই, আমার ফ্রেন্ডস রাফি, অনি আর সেই ট্যুরিস্ট পুলিশের দলটি। আমরা অ্যাকচুয়ালি তাদের গাড়িতে করেই কিন্তু সাফারি পার্ক যাচ্ছিলাম। ওনারা এত ভালো মানুষ যে ওনারা বললেন আমরাই পৌঁছে দিচ্ছি, চলুন। তবে আমরা ভেতরে যাব না, কারণ আমাদের ডিউটিতে ফিরতে হবে, লাঞ্চ ব্রেক শেষ। তাদের এত আন্তরিকতায় আসলে আমরা না করতে পারিনি। আমরা তাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম এবং আপনারা দেখুন রাস্তাটা কি সুন্দর, চারিপাশ থেকে গাছ, যদিও ক্যামেরা খানিকটা ব্লার হয়ে আছে, বাট তারপরেও ইউ ক্যান গেস দ্য বিউটি। আমরা তো তাদের গাড়িতে গিয়েছিলাম, কিন্তু আপনারা যদি লোকালি যেতে চান সেটাও পারবেন। ভাওয়াল জাতীয় উদ্যান থেকেই অটো পাওয়া যায়, সেগুলোর সঙ্গে একটু দামাদামি করতে হয়, কিংবা অনেক সময় লোকাল দামেও পাওয়া যায়। এখানে বলে রাখি, ব্লগটা কিন্তু রিসেন্ট ডেইজের না। এই ব্লগটা আমরা করেছি গত বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরের দিকে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের ঠিক পরপর। তাই এই সময় পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। আমরা ফরেস্ট রেঞ্জারের সঙ্গে দেখা করে কথা বলে স্পেশাল অনুমতি নিয়ে তারপরেই ভেতরে ঢুকেছিলাম। এই আমি রাস্তা দিয়েছি। যেমনটা বলছিলাম, সাধারণ মানুষের অনুমতি ছিল না এই সময় প্রবেশের, তাই আমরা মেইন গেট দিয়ে না ঢুকে পাশের পেছনের সেকেন্ড যে গেটটা সেটা দিয়ে ভেতরে ঢুকেছিলাম। ওরা মোটো কথা বলতেছে না, ওরা মা বাপ তুলে গালাগালি করতেছে যে ভিতরে রাখছস কেমন। এই সময় পার্কের ম্যাক্সিমাম খাঁচাই কিন্তু বন্ধ ছিল। খাঁচা বলতে পাখির খাঁচাগুলোর কথা বলছি। এছাড়া মূল আকর্ষণ যেটা থাকে বাঘ সিংহের এরিয়া, সেখানে কিন্তু আমরা যেতে পারিনি, অনুমতিও ছিল না, কারণ অন্যান্য সময়গুলোতেও বাঘ সিংহের এরিয়াগুলোতে যাওয়ার জন্য সাফারি পার্কের যেই বাসগুলো আছে সেগুলোতে করেই সেখানকার দায়িত্বরত মানুষদের তত্ত্বাবধানেই আপনি যেতে পারবেন। যেহেতু এই সময় তেমন কোনো সুযোগ ছিল না, তাই যতটুকু হেঁটে দেখতে পারবো বা যতটুকু দেখার মতন পরিবেশ পরিস্থিতি আছে, শুধু ততটুকুই আমরা দেখেছিলাম। তবে এখানে আর একটা মজার বিষয় হচ্ছে, এই সময়টাতে পার্কে শুধু আমরা এই কয়েকজন আর যারা দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী আছেন ছড়িয়ে ছিটিয়ে, তারা বাদে আর কেউ ছিল না। বিষয়টা একই সাথে খুব মজার এবং থ্রিলিংও। এটা মাকাও, এটা নাকি মাকাও? মাকাও কম শালিকের ডাইনোসর ভার্সন বেশি মনে হয়। এটা হচ্ছে এই যে অ্যাংরি বার্ডের ওই পাখিটা, লাল। মাহাদি লাভস ক্রকোডাইল অর অ্যালিগেটর টাইপস অফ অ্যানিমাল। ওর দাবি এখানে কুমিরটা ওকে দেখে, ওকে ছবি তুলতে দেখে লুকিয়ে পড়েছে, মানে সে লজ্জা পেয়েছে। ওই যে ঘড়িয়াল কুমির কি একই? না ভাই, খাবার থাকলে খাবারের জন্য হয়েছে। ভাই ধরলে কিন্তু 14টা ইঞ্জেকশন। দূরে টান দিতে যাবো। ও এটা ক্যাপিবারা, এটা ক্যাপিবারা। শুকায় গেছে না? হ্যাঁ এটা মোটা হয় অনেক, ক্যাপিবারা এগুলো। ওই শালা লেঙ্গুর কি চিকন।
আমার কাছে এই ইমু পাখিগুলো খুব অদ্ভুত লেগেছে, দেখতে যেমন বিশাল, তার উপর এদের চোখ মুখটাও খুব ভয়ঙ্কর লাগে দেখতে। আবার এরা কেমন যেন একটা অদ্ভুত সাউন্ডও করে, কাছে গেলে আবার ডাকও দেয়, খুব অদ্ভুত এরা। কাছে পিঠের এই কয়েকটা জীব দেখে আবু সাইদ ভাই আমাদের নিয়ে গেলেন প্রজাপতিদের টানেলে। এখানে একটি প্রজাপতি কর্নারও আছে, আবার একটা গ্রিন হাউস বা একটা লেক হাউসের মতন করে অনেক প্রজাপতির সম্ভার একটা জায়গাও আছে। জায়গাটা লিটারেলি ড্রিমি। ইটস লাইক সাফারি পার্কের মধ্যে একটা ছোট্ট আরেকটা জঙ্গল। আমরা লিটারেলি এরকম গাছের ভেতর থেকে কখনো নিচ থেকে যাচ্ছিলাম, ছোট ছোট ফুল লতা পাতা, আবার কোনো এক জায়গায় ছোট এরকম চৌবাচ্চা বা পুকুর টাইপের একটা বানিয়ে রেখেছে, ছোট ছোট প্রজাপতি পাখি। আবু সাইদ ভাই বললেন এখানে নাকি একসময় অনেক প্রজাপতি থাকতো, অনেক প্রজাপতি। সেগুলো দেখার সুযোগ আমাদের হয়নি, তবে জায়গাটা খুব অসাধারণ লেগেছে, মনে হয়েছে আমি কোনো একটা জঙ্গলের ভেতর চলে এসেছি। আমরা বেশ সময় নিয়ে জায়গাটা দেখেছিলাম, বলতে পারেন যে এই জায়গাটাতেই আমরা সব থেকে বেশি সময় ছিলাম এবং বেশ উপভোগও করেছিলাম। এবং আমরা ভাবছিলাম যে এই জায়গাতে যখন আরও প্রজাপতি ছিল তখন না জানি কত সুন্দর লাগতো। এখানে আবার শাকও আছে, ছোট ছোট ব্রিজ করা, ছোট ছোট কর্নার করা। পুরো সাফারি পার্কের মধ্যে যতটুকু দেখার সুযোগ হয়েছে তার মধ্যে থেকে এই জায়গাটা আমাদের চারজনেরই সব থেকে বেশি পছন্দ হয়েছিল। এই যে সব শেষ করে এবার আমরা যাচ্ছি মাকাওয়ের খাঁচার দিকে। হ্যাঁ, বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত, অনির সব থেকে ফেভারিট মাকাও। ভাই দেখতে যতই সুন্দর হবে এখন আর আসবে না। এটা কি সামনে হইয়া আছে ডিসপ্লে আছে? এই এটা তো উঠে যাবে। আমরা আমাদেরকে দেখতে পাচ্ছি না। নাও দেখো। আছে আছে। এই কামলা সারাদিন ঘোরার পর তো কামলাই লাগবে, তাই না? চেহারা কি সারাদিন ঘোরার পর আর ভাল লাগবে? যেই পরিমাণ রোদের মধ্যে জঙ্গল দিয়ে আমরা ঘুরছি আজকে, অ্যাকচুয়ালি একটা সাফারি ট্রিপ এই ছিল। বাতাবি অনেক ঘোরাঘুরি, অনেক হাঁটাহাঁটির পর এবার ফাইনালি সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। আমরা এখন বের হওয়ার রাস্তা খুঁজছিলাম, মানে বের হওয়ার পথেই ছিলাম আর কি। বাই বাই। এন্ড অফ দ্য ডে লাইটও চলে গেছে প্রায়, অ্যান্ড ইট ওয়াজ এ নাইস ডে, নাইস লং ওয়াকস। অনেক হাঁটছি, বাট গাড়িও ছিল, দ্যাটস ওয়াই আমরা একটু আমাদের জন্য কষ্ট কম হয়েছে, বাট ওভারঅল ইট ওয়াজ এ রিয়েলি নাইস সাফারি ডে আউট। অ্যান্ড এখন বিকাল হয়ে গেছে, আমরা এখন ঢাকার দিকে চলে যাব। যাওয়ার আগে সবার সাথে একটু কথা বলি, যেহেতু আমরা এই ভিডিওর টেকনিক্যালি কোনো ইন্ট্রো নিছিলাম না, বাট এখন একটা ভাবলাম যাওয়ার আগে একটু বাইটাই করেই যাই সবার সঙ্গে। কিছু বলো, কেমন লাগছে? হাউ ওয়াজ দ্য ট্রিপ? এক্সস্টেড। নো ফান? কোনো It was ফান good. ছিল না? মা It was good. Fun ছিল না? It was fun. ও ইট ওয়াজ If you like the video, hit a like, share the video, and bye. Say bye everyone.